হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা খুবই চমৎকার একটু মিউজিক ভিডিওর একটা ইফেক্ট সম্পর্কে কথা বলবো। তো এর আগে আমি এই ভিডিওটা নিয়ে একটু ঘাটাঘাটি করে একটা ইফেক্ট দেখাইছিলাম, সেটা আমি আফটার ইফেক্টস দিয়ে দেখাইছিলাম। তো ওইটার মধ্যে এক ভাই আমাকে কমেন্ট করে জানাইছিল যে এটা কি প্রিমিয়ার প্রোতে করা যাবে কিনা। তো আমি খাতায় নোট করে রেখেছিলাম। তো আজকে হুট করে পাইলাম যে আসলে তো এটা বলছিল, এতদিন দেওয়া হয় নাই। তো যেহেতু আজকে মনে হয়েছে, বরাবর বসে পড়লাম যে আসলে এটা দেওয়া দরকার। তো যাই হোক, আজকে আমরা এই ভিডিওতে সেই বিষয়টি আমরা জানবো যে আসলে কিভাবে এই আরজিবি ইফেক্টটা তৈরি করতে হয়। তো রেফারেন্স হিসেবে যদি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে কোন ইফেক্টটার কথা আমি বলতেছিলাম। তো এই জন্য আমি এখান থেকে যদি একটু ক্রোম ব্রাউজারে যাই, দেন আমি এখান থেকে যদি একটু ইউটিউবে যাই, আমি এখান থেকে ইউটিউবে যাচ্ছি। ওকে, ইউটিউবে আসলাম। দেন আমরা এখানে গিয়ে একটা গান সার্চ করবো, সেটা হচ্ছে তুমি যাইও না বন্ধুরে, এটা এই নামে একটা গান ছিল। ঠিক এই গানটার কথাই বলতেছিলাম। এটাকে যদি একটু প্লে করি, আপনি একটু খেয়াল করবেন। তো অ্যাড চলে আসছে, ডোন্ট মাইন্ড, আমরা একটু স্পিক করে যাই। তো গানটা শুরু হচ্ছে, আমরা একটু দেখি যে আসলে কি দেখতে পাচ্ছেন। আর একটু সামনে আগে দিই। তো আমাদের এখানে নায়িকা এন্ট্রি নিল, তো আমাদের নায়িকা এন্ট্রি দেখার দরকার নাই, আমরা ইফেক্টটা দেখবো। তো যাই হোক, আমরা একটু সামনের দিকে আগাই, আসলে কোন বিষয়টা এখানে আছে। ওকে, আমরা পেয়ে গেছি আমাদের পজিশনটা। ওকে, এখানে পেয়ে গেছি। আমরা একটু প্লে করি। বিষয়টা হচ্ছে এখানে একটু আরজিবির মতো একটা ভাইব্রেশনের একটা ব্যাপার ক্রিয়েট হচ্ছে, দেখতে পাচ্ছেন। একটু খেয়াল করেন, এই যে ব্যাপারটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। এখন মূল কথা হচ্ছে এই ধরনের ইফেক্টগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়। তো মূলত এটা আমি আফটার ইফেক্টস দিয়ে দেখাইছিলাম ওই প্রথমের দিকের ভিডিওগুলোতে। তো এখন আমরা প্রিমিয়ার প্রোতে দেখবো। এই জন্য আমরা যদি এখান থেকে একটু প্রিমিয়ার প্রোতে যাই, তো প্রিমিয়ার প্রোতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ক্লোজ শটের একটা কিন্তু আমরা ফুটেজ এখানে দেখতে পাচ্ছি। এখন মূল কথা হচ্ছে এই ইফেক্টটা তৈরি করতে গেলে আমাদের কি জিনিস মাথায় রাখতে হবে। তো খুবই সিম্পল ব্যাপার। এই জন্য আমাদের প্রথমত যে কাজটি করতে হবে, আমাদের এখান থেকে যাইতে হবে ইফেক্ট প্যানেলে। আমরা এখান থেকে ইফেক্টে যাব। ইফেক্টে আসার পর আমরা এখানে গিয়ে সার্চ করব কালার ব্যালেন্স, বিইএলএ, ব্যালেন্স বিএএল। হ্যাঁ, কালার ব্যালেন্স নিয়ে সার্চ করলে আমরা দেখতে পাচ্ছি তিনটা এখানে ব্যবহার পেয়ে যাব। তো আমরা এখানে একটু খেয়াল করব যে আমাদের এখানে কালার ব্যালেন্স ব্র্যাকেটে আরজিবি লেখা আছে, এমন যে লেখা যে প্রিসেটটা আছে আমাদের, এটাকে একটু সিলেক্ট করতে হবে। অর্থাৎ মূলত এটা ইফেক্ট অ্যাপ্লাই করে এই কাজটি করা হয়ে থাকে। তো আমরা কি করব, আমরা এটাকে একটু এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসাই দেব। তো বসানো হয়ে গেল। এখন মূল কথা হচ্ছে এটা কেন আমরা এখানে ইউজ করলাম। যেহেতু আমরা গ্লিচ টাইপের ইফেক্টগুলোর মধ্যে রেড, গ্রিন, ব্লু এই তিনটা কালার দেখতে পাই মূলত। এর বাইরে আরও অনেক কালার দেওয়া যায়। এটার বিপরীতে আপনাকে একটু কাস্টমাইজ করা লাগবে বা একটু ব্যালেন্সিং ক্যালকুলেটরের ব্যবস্থা করতে হবে। কিন্তু মূলত নর্মাল যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে আরজিবি, অর্থাৎ রেড, গ্রিন, ব্লু এই তিনটা কালার আমরা সরাসরি যে কোনো গ্লিচ ইফেক্টের মধ্যে দেখতে পাই। তো সেম ব্যাপারটা এখানে ক্রিয়েট করছে আর কি। এখন আমরা কি করবো, আমরা একটু নিচের দিকে আসবো। আসার পর আমরা দেখতে পাচ্ছি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যদি লক্ষ্য করি, যেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখন আমরা কি করব, শুরুতেই আমাদের ব্লু চ্যানেলটাকে আমরা এখান থেকে 0 করে দেব। 0 করার পর আমাদের দেখতে পাচ্ছি এটা ইয়েলো হয়ে গেল। তার মানে আমরা দেখতে হবে, যে বলেছিলাম না, ওই যে ব্লু চ্যানেলের বিপরীতে থাকে আমাদের ইয়েলো কালার, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা কি করব, গ্রিনটাকে এখান থেকে মাইনাস করি। তার মানে আমরা এখানে রেড কালারটা পেয়ে যাচ্ছি। সেম ভাবে আমাদের কি করতে হবে, আরজিবি, তার মানে আমাদের এখানে পেয়ে গেলাম হলো রেড কালার। এখন আমাদের কি করতে হবে, জি অর্থাৎ গ্রিন কালারটা নিয়ে আসতে হবে। তার মানে আমরা যদি এখান থেকে রেড কালারটাকে মাইনাস করে দেই, ব্লুটা তো মাইনাস আছেই, এখান থেকে যদি গ্রিন কালারটাকে একটু ইনক্রিজ করি, তাহলে আমাদের গ্রিনটা পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা পরপর একটু দেখবো। যেহেতু আমরা এখানে পাচ্ছি হলো রেড, অর্থাৎ আর, গ্রিন হলো জি। এরপর আমরা কি করবো, আরেকটা কপি করে নিচ্ছি। ব্লু কালারটা আমাদের লাগবে, আমরা এখান থেকে নিচ্ছি ব্লুর জন্য আরেকটা লেয়ারে আমরা এখানে কপি করলাম। তো কপি করার পর আমরা কি করবো, আমরা এখান থেকে আমাদের তো ব্লু কালারটা দরকার। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, গ্রিনটাকে 0 করে দেবো। এখন যদি আমরা এখান থেকে ব্লুটাকে বাড়াই, তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তো মূলত আমরা এইভাবে একটা ব্যাপার পেয়ে যাচ্ছি। তো এখন আমরা কি করবো, আমরা এখানে আমাদের ওই ইফেক্টটা ক্রিয়েট করতে গেলে আমাদের একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের এই যে ফুটেজটা আছে, এটা ব্লেন্ড মোডটাকে একটু পরিবর্তন করতে হবে। এজন্য আমরা কি করতে পারি, সবার প্রথমে যে লেয়ারটি আছে না, এটাকে সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অপাসিটির অধীনে নরমাল দেখা যাচ্ছে। আমরা কি করবো, আমরা এখানে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে কি করবো, লিনিয়ার ডজ দিলে আমাদের একটু ব্রাইটনেসটা চলে আসলো। দেন ওখানে দেখতে পাচ্ছি কালারের বিকৃতি ঘটে গেছে। এটাকে ঠিক করতে গেলে আমাদের মাঝের যে লেয়ারটি আছে এটাকে সিলেক্ট করার পর আমরা এখানে ব্লেন্ড মোড যেটা আছে এটাকে সিলেক্ট করবো। দেন আমরা এখান থেকে লিনিয়ার ডজ অ্যাড এটাকে সিলেক্ট করে দেবো। দেন আমাদের পূর্বের অবস্থায় চলে আসবে। এখন আমরা কিন্তু এখানে কোনো পরিবর্তনের ব্যাপারটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো না, অর্থাৎ র যে ফুটেজ যেটা থাকে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন ওই ব্যাপারটা কিভাবে করতে হয়, ওই ব্যাপারটা করতে গেলে আমাদের একটু ক্রিয়েটিভিটি বলতে পারেন, একটু মাথায় খাটাইতে হবে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই ভিডিওগুলোকে একটু 2-1 ফ্রেমের আগ পাস করে দিতে হবে। তাহলে ওই ব্যাপারটা একটু দেখুন এরকম আছে। এখন
আমার হাতটা দেখতে পাচ্ছেন। এখন যদি একটু আগায় যাই তাহলে কিন্তু পেছনের অংশটা দেখা যাচ্ছে। সেম ব্যাপারটা এখানে করতে হবে। এক্ষেত্রে আমরা কি করব? আমরা প্রথম যে ফুটেজটা আছে এটাকে সিলেক্ট করার পর আমরা 2 ফ্রেম একটু সামনে নিয়ে যাব। তো এজন্য আমরা কয়েকটা ওয়েতে করতে পারি। এজন্য আমরা এখানে কিবোর্ড থেকে শর্টকাট কি ব্যবহার করে করতে পারি, অথবা ভিডিওটাকে যদি একটু প্রচুর পরিমাণে একটু জুম করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ফ্রেম দেখা যাচ্ছে ১, ২, ৩, ৪, ৫, হ্যাঁ? দেখা যাচ্ছে কিন্তু। আমরা কি করব? যেহেতু আমাদের এখানে জুম করে ফেলছি, একদম জুম করে ফেলছি। জুম করার পর এখন যদি আমরা এটাকে একটু 2 ফ্রেম সামনে আগায় দেই, এইভাবে 2 ফ্রেম সামনে আগায় দিলাম। দেন এটাকে একটু 1 ফ্রেম সামনে আগায় দিলাম। হুম? এখন যদি আমরা একটু সামনের দিকে আসি, আসার পর দেখতে পাচ্ছেন এখন কেটে দেই সামনটা। এখন যদি প্লে করি দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু জানি না কতটুকু বুঝতে পারতেছেন, আপনারা একটু খেয়াল করেন। দেখেন একটু। এখানে কিন্তু একটু RGB একটা ব্যাপার আছে। এখন কথা হচ্ছে এই RGBটাকে যদি আপনি আরো বেশি প্রসারিত করতে চান, তো এক্ষেত্রে কি করতে পারেন? এক্ষেত্রে আপনি চাইলে এটার যে ফ্রেম আছে আরো ২-৩ ফ্রেম সামনে আগায় দিতে পারেন। ১, ২, ৩ দিলাম। এখান থেকে ১, ২ দিলাম, হ্যাঁ। আরেকটু আগায় দেই। দিলাম এটা। এখন যদি সামনে আসি দেখতে পাচ্ছেন এখানে RGBর ব্যাপারটা হইল। অর্থাৎ এই ফ্রেমটাকে যত আগানো পাওছানো করবেন এটার রেশিও তত বাড়বে। তো ব্যাপারটা বুঝতে পারছেন? তো আসলে মূল বিষয়টা আসলে এখানে কি রকম হইছে? তো এটা নির্ভর করবে আপনি যতটুকু চাচ্ছেন আরকি। আপনি দিলে এটাকে শ্রুতিমধুর মনে হচ্ছে। তো আমি রিকমেন্ড করি ৩-৪ ফ্রেমের মধ্যে রেখে দেওয়া ভালো। কারণ সিম্পলের মধ্যে খুব একটা ভালো দেখা যায়। ওকে। এরপর আমাদের কি করতে হবে? আমাদের একটু নিচের দিকে আসি, সরি আমরা একটু সামনে আগাই। দেখতে পাচ্ছেন এই ব্যাপারটা কিন্তু পেয়ে যাচ্ছি। এখন ওখানে ব্যাপারটা হইছে গিয়া আ শুরু হয়ে শেষ হইছে। ব্যাপারটা এরকম কেমনে করব? এক্ষেত্রে আমরা কয়েকটা পদ্ধতিতে করতে পারি। একটা পদ্ধতি হচ্ছে আমরা এভাবে একটু কাট দিলাম। দেখছি এইভাবে কাট দিলাম। দেওয়ার পর আমরা এখানে কি করব? এই যে মাঝখানে ২ টা এখান থেকে ফেলাই দিলাম। দেন এখানে আসার পর এটার যে ব্লেন্ডিং তো নরমাল মোডে আছে। তো এখন নিচের দিকে আসার পর এইটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। এই যে ইফেক্টটাকে। এখন যদি আমরা একটু প্লে করি দেখতে পাচ্ছেন এখান থেকে আসার পর অনেক ছোট হয়ে গেছে মনে হয়। এখানে আসার পর এখানে আর নাই। দেন এখান থেকে এভাবে শুরু হলো। ঠিক আছে? তো আমি আসলে কি ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারেন। আরো চাইলে এখানে কে ফ্রেম করে কিন্তু আপনি এখানে আরো অ্যানিমেশন এড করতে পারেন। তো সেটা আপনারা একটু বুঝতে পারবেন। তো মূলত আমার উদ্দেশ্য ছিল যে আসলে এটা কোন ইফেক্ট ব্যবহার করে করা হয় সেটা একটু বিস্তারিত বা আপনাদের মাঝে তুলে ধরা। যেটা আমি দেখানোর চেষ্টা করেছি। তো আমি আসলে কি ব্যাপারটা এখানে খুব সহজে বুঝতে পারছেন যে আসলে এই ধরনের RGB মিক্সচারের যে ব্যাপারগুলো থাকে সেগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা আপনি বুঝতে পারছেন। এরপরে আরো একটু ওভারলে ইউজ করলে আরো অনেক চমৎকার একটা ব্যাপার হয়ে থাকে। তো সামনের ভিডিওগুলোতে আমরা সেই দিকে যাব যে আসলে ট্রানজিশন ক্রিয়েট করতে গেলে আমাদের কোন ওভারলে ক্রিয়েট করতে হয়। তো এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।